প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতি রূপান্তর। আজকে রূপান্তরের অক্টাল এবং হেক্সাডেসিমেল এই দুইটা সংখ্যা পদ্ধতির একে অপরের রূপান্তর দেখব। তো আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কিংবা হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাওয়ার জন্য সরাসরি কোনো পথ নাই। তো এক্ষেত্রে দুইটা পথ আছে। অক্টাল থেকে প্রথমে আমরা বাইনারি করতে পারি, আর বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেল করতে পারি। ওকে, আরেকটা পথ আছে, সেটা হচ্ছে অক্টালকে আমরা ডেসিমেল করতে পারি আর ডেসিমেলকে হেক্সাডেসিমেল করতে পারি। তো এই দুইটা পথ আছে। অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে আসা যায় না। অক্টাল থেকে আমরা বাইনারি করতে পারি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল করতে পারি, অথবা অক্টাল থেকে ডেসিমেল করতে পারি এবং ডেসিমেলকে আবার হেক্সাডেসিমেল করতে পারি। এখন এই দুইটা পথের মধ্যে এই পথটাই মনে হয় একটু সহজ। তাহলে সেক্ষেত্রে আমরা এই পথটাই অনুসরণ করতে পারি এবং ঠিক বিপরীত দিকেও, তার মানে যদি আমি হেক্সাডেসিমেলকে আবার অক্টাল করতে চাই, সেক্ষেত্রে হেক্সাডেসিমেলকে বাইনারি করতে হবে এবং বাইনারিকে অক্টাল করতে হবে। তো প্রথমে আমি একটা অক্টাল সংখ্যা নিই, দেখি যে সেটাকে কিভাবে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। তো অক্টাল সংখ্যা ধরে নিচ্ছি 277, এটা একটা অক্টাল সংখ্যা। তো এই সংখ্যাটাকে যদি হেক্সাডেসিমেল করতে হয়, তাহলে প্রথমে এটাকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমার বাইনারিতে রূপান্তর করার জন্য আলাদা ভিডিও আছে, কিভাবে সেটা করব সেটা দেখে নেবেন। তো বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা কি করব, এই প্রত্যেকটা সংখ্যাকে 3 বিটে আলাদা আলাদাভাবে বাইনারি সংখ্যা লিখব। অর্থাৎ 2 এর বাইনারি সংখ্যা হচ্ছে 0 1 0, 7 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 1 1, আর এই 7 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 1 1। অতএব 277 যদি অক্টাল সংখ্যা হয়, তাহলে এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 1 1 1 1 1 1। যেহেতু এই জিরোটা যেহেতু বাম পাশে আছে, তাই এর ভ্যালু নাই, সেই ক্ষেত্রে আমরা এই জিরোটা বাদ দিয়ে লিখতে পারি। এখন এই সংখ্যাটাকে তাহলে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। আমরা ভালো করেই জানি যে বাইনারিকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়, এটার উপরেও আমার আলাদা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। তো এখান থেকে এটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা, এখান থেকে আমরা এই দিকে যাব 4 বিট করে, 1 2 3 4 1 2 3 4, এই যে 4 বিট করে আলাদা করে ফেলবো। এই 4 বিট আলাদা করে ফেললে আমরা পেয়ে গেলাম কি, হেক্সাডেসিমেল রূপ। অর্থাৎ তাহলে এটা হচ্ছে যেহেতু 1 1 1 1 হেক্সাডেসিমেলে, তার মানে এটা হচ্ছে 15 সমতুল্য, তার মানে হেক্সাডেসিমেলে হচ্ছে f, এবং 1011 এটা হচ্ছে 11 সমতুল্য, অর্থাৎ এর মান হচ্ছে b। তাহলে 277 একে যদি আমরা অক্টাল রূপ থেকে হেক্সাডেসিমেলের রূপে রূপান্তর করি, তাহলে এর মান আসবে bf। ওকে, এবারে আমরা একটু বিপরীতমুখীটা দেখব। তাহলে অক্টাল থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি আমরা দেখে নিলাম। আমরা একটু বিপরীতটা দেখব, যে একটা হেক্সাডেসিমেলকে কিভাবে আমরা অক্টালে রূপান্তর করতে পারি। তো আমি একটা হেক্সাডেসিমেল সংখ্যা নিচ্ছি, যেমন DA দাদা। ওকে, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে একই প্রক্রিয়া, আমাকে প্রথমে হেক্সাডেসিমেল সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। অর্থাৎ ডি এর বাইনারি মান লিখতে হবে 4 বিটে, এর বাইনারি মান 4 বিটে, অর্থাৎ ডি এর বাইনারি মান 1 1 0 1, এর বাইনারি মান 1 0 1 0, ডি হচ্ছে 1 1 0 1, আবার এ হচ্ছে 1 0 1 0। তাহলে এই সংখ্যাটার
বাইনারি রূপ আমরা পেয়ে গেলাম। এখন এটাকে যদি আমাকে অক্টাল রূপে রূপান্তর করতে হয়, তাহলে যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তাহলে এখান থেকে আমাকে বাম দিকে 3 বিট করে আলাদা করতে হবে। আমি এখান থেকে 3 বিট আলাদা করছি, এই 3 বিট, 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 এবং এখানে যেহেতু 3 বিট পূর্ণ করার জন্য বাম পাশে আমাকে 2টা শূন্য বসিয়ে 3 বিট পূর্ণ করতে হবে। তো 3 বিট করে আমরা এখন আলাদা করলাম। এখন এই সংখ্যাগুলোর যে মান, সে মানটা আমরা বসালেই হয়ে যাবে। যেমন 001 এর মান হচ্ছে 1, 101 এর মান হচ্ছে 5, 101 মান হচ্ছে 5, 011 মান হচ্ছে 3, 011 মান হচ্ছে 3, 010 মান হচ্ছে 2। তাহলে এটাই হচ্ছে এই হেক্সাডেসিমেল সংখ্যাটা অক্টাল রূপ। অর্থাৎ আমরা এভাবে একটা যে কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি।